আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। আজকে দুটি শব্দ নিয়ে আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। কেলুয়ার আর কেলুয়ারগা, এই দুটি শব্দ মানুষ গুলিয়ে ফেলার চেষ্টা করে। কেলুয়ার বলতে যায় কেলুয়ারগা বলে, কেলুয়ারগা বলতে যায় কেলুয়ার বলে। আসলে দুটি শব্দর একদমই আলাদা আলাদা ভিন্ন মত। তো দেখুন, কেলুয়ার আমি প্রথমে বলি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, ভাষা সুন্দরভাবে বলতে পারবেন ইনশাল্লাহ। নতুন হলেও পুরাতনদের মতো কথা বলতে পারবেন। আমি বাইরে যাব, এখন কেলুয়ার মানে বাহির হওয়া বা বাহির। তো আমি বাইরে যাব, এখন যদি আপনি বলেন যে বস আমি বাইরে যাব বা আমি বাইরে যাব, সায় আকান পেরগি কেলুয়ার, সায় আকান পেরগি কেলুয়ার, আমি বাইরে যাব। তাহলে দেখুন, এই কেলোয়ার মানে কিন্তু অলরেডি খালি বাহির বা বাইর হওয়া। তো সায় মানে আমি, আকান পেরগি মানে যাব, কেলোয়ার মানে বাইর হওয়া, তো বাহির। তো সায় আকান পেরগি কেলোয়ার, আমি বাইরে যাব। সে বাইরে আসে, সেকারাং ডিয়া কেলুয়ার, সেকারাং ডিয়া কেলোয়ার, সে এখন বাইরে আসে। এখন যদি আপনি কাউকে বলতে চান যে আপনাকে জিজ্ঞেস করছে সে কোথায়, ডিয়া মানা মানে সে কোথায়, তো আপনি এখন বলতে চান যে সে এখন বাইরে আসে, তো সে এখন বাইরে আছে। সেকারাং ডিয়া কেলোয়ার, তো সেকারাং মানে এখন, বা সেকারাং বলে, কেউ আবার বলে ইস্কারাং, যে কোনো একটা, সেকারাং বা ইস্কারাং বলতে পারেন। ডিয়া মানে সে, তো কেলুয়ার মানে বাইরে থাকা বা বাইর হওয়া, এই একটা ভাষা দিয়ে বোঝানো যায় যে কেলুয়ার। তো সেকারাং ডিয়া কেলুয়ার, সে এখন বাইরে আছে। এইভাবে আপনারা কথা সুন্দরভাবে সাজে বলতে পারেন। এবং কেলুয়ারগা এবং ভিতরে, যে বাইরে ভিতরে, সবগুলো আপনাদের এই দুই তিনটা বিষয়টা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। বের হও এখান থেকে, কোনো ঘরে এক জায়গায় মিটিং করছেন বা কোনো একটা কারণের সমস্যার কারণে কোনো একজন আপনাকে বলছে বা আপনি কাউকে বলতে চান যে বের হও এখান থেকে, কেলুয়ার ডারসিনি, কেলুয়ার ডারেসিনি, বের হও এখান থেকে। তো কেলুয়ার মানে বাইর হওয়া, ডারি মানে থেকে, আর সিনি মানে এখান। তো কেলুয়ার ডারেসিনি, বের হও এখান থেকে। তো দেখুন কত সুন্দর, এই কেলুয়ার মানে বাইর হওয়া, তুমি বাইরে যাও, আমি বাইরে যাব, সে বাইরে আসছে, তুমি এখান থেকে বের হও, সে একই ভাষা দিয়ে বোঝাবেন, একটাই যে কেলুয়ার। আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করে দেবেন, কারণ নতুন নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। একটা লাইক কমেন্ট দিয়ে অলরেডি শুরু করুন। তো দেখুন, এবার দেখুন কেলুয়ারগা, এবার দেখুন কেলুয়ারগা। এই কেলুয়ারগা মানে কিন্তু পরিবার, কেলুয়ার মানে বাইর হওয়া, আর কেলুয়ারগা মানে পরিবার, শুধু একটা গয়াকারে গা, এই শব্দটার কারণে পুরো শব্দটার মানে উল্টা, মানে পরিবর্তন। তো কেলুয়ারগা মানে পরিবার। বস আমার পরিবারের সমস্যা, বস আমার পরিবারের সমস্যা আছে, এরকম কথা যদি বলতে চান, যে কাজের ক্ষেত্রে কিন্তু বলা লাগে, মাঝে মাঝে হয়তো কোনো সমস্যার কারণে টাকার প্রয়োজন হলেও এই কথাগুলো বলা লাগে। দেখুন, আটা মাসালা কেলুয়ারগা সাহেব বস, আটা মাসালা কেলুয়ারগা সাহেব বস, তো বস আমার পরিবারে সমস্যা বা সমস্যা আছে, তারা বলে আমার সমস্যা আছে, আপনি সহজে বলতে পারেন বস আমার পরিবারের সমস্যা। কিভাবে দেখুন, আডা মানে আছে বা থাকে বা সমস্যা আছে যখন বলছেন, মাসালা মানে সমস্যা, তো আডা মাসালা সমস্যা আছে, কেলুয়ারগা মানে পরিবারে, সায়া মানে আমার, বস তো বস, তো আডা মাসালা কেলুয়ারগা সায়া বস, বস আমার পরিবারে সমস্যা বা সমস্যা আছে। এখন আপনি যদি বলতে চান যে আমি আমার পরিবারের বড় ছেলে, আমি আমার পরিবারের বড় ছেলে, আমার পরিবার আমিই দেখি, এগুলো কিন্তু মাঝে মাঝে যদি অতিরিক্ত কোনো কাজের জন্য ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় পরিবারের জন্য, এই কথাগুলো কিন্তু বুঝিয়ে বলতে পারেন। তো আমি আমার পরিবারের বড় ছেলে, সায়া বুদাগ বেসার কেলুয়ারগা সায়া, সায়া বুদাগ বেসার কেলুয়ারগা সায়া, আমি আমার পরিবারের বড় ছেলে। কিভাবে দেখুন, সায়া মানে আমি, বুদাক মানে ছেলে, বেসার মানে বড়, কেলুয়ারগা মানে পরিবার, সায়া মানে আমার। তো সায়া বুদাক বেসার, আমি বড় ছেলে, কেলুয়ারগা সায়া আমার পরিবারের। আশা করছি বুঝতে পারছেন। দেখুন, ছায়া মানে কিন্তু আমি হয়, ছায়া মানে আমার হয়, এটা এক ভাষাতেই বোঝানো যায়। আশা করছি বুঝতে পারছেন। এখন আমার পরিবার আমিই দেখি, মানে আপনি বলতে চান যে আমার পরিবার আমিই দেখি, ছায়া তেঙ্গো কেলুয়ারগা ছায়া, ছায়া তেঙ্গো কেলুয়ারগা ছায়া মানে আমার পরিবার আমি দেখি। ছায়া মানে আমি, ছায়া মানে আমি, তেঙ্গো, তেঙ্গুক মানে দেখা, কেলুয়ারগা মানে পরিবার, ছায়া মানে আমার। তো ছায়া তেঙ্গুক আমি দেখি, কেলুয়ারগা ছায়া পরিবার আমার, তো আমার পরিবার আমি দেখি, কথাটা আসলে এটাই। আশা করছি সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনাদের বোঝাতে পারছি এবং আপনারা বোঝার চেষ্টা করছেন ইনশাআল্লাহ। তো দেখুন, তারপরে
আপনি আরও আরও অনেক মানে ইম্পর্টেন্ট কথা আরও দেখুন। এবার দেখুন ডালাম। ডালাম মানে কিন্তু ভিতরে। এতক্ষণ জানলেন যে বাইরে, এখন বাইরে এবং পরিবার মানে কেলুয়ার আর কেলুয়ার গা। তো একটা নাম অর্থ হচ্ছে পরিবার, আর একটা হচ্ছে আপনার বাইরে। এবার আছে ভিতরে। ভিতরে কীভাবে বুঝবেন? ডালাম মানে ভিতরে। এটা ভিতরে রাখো, এটা ভিতরে রাখো। ইনি লেতাক ডালাম, ইনি লেতাক ডালাম মানে এটা ভিতরে রাখো। তো ইনি মানে এটা, লেতাক মানে রাখা, আর ডালাম মানে ভিতরে। তো ইনি লেতাক ডালাম, এটা ভিতরে রাখো। যদি বলতেন যে ইনি লেতাক কেলুয়ার মানে এটা রাখো বাইরে, তাহলে দেখুন এই লেতাক আর ডালাম, লেতাক মানে বাইরে আর ডালাম মানে ভিতরে। তুমি বের হও ভিতর থেকে, তুমি বের হও ভিতর থেকে। আওয়াক কেলুয়ার ডারি ডালাম। দেখুন এখানে ভিতর বাইরে দুটোই মানে শব্দটি ব্যবহার আছে। আওয়াক কেলুয়ার ডারি ডালাম, তুমি বের হও ভিতর থেকে। দেখুন আওয়াক মানে আপনি বা তুমি, কেলুয়ার মানে বাইর হওয়া, ডারি মানে থেকে, ডালাম মানে ভিতরে। তো আওয়াক কেলুয়ার ডারি ডালাম, তুমি বের হও ভিতর থেকে। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন ভিতরে দেখা যায় না মানে হয়তো কোনো কাজ করছেন, হয়তো কোনো জায়গায় অন্ধকার লাগছে, কিংবা কোনো বিল্ডিংয়ের ভিতরে কোনো জায়গায় কাজ করছেন, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু উপরের লোককে আপনি বলতে চান ভিতর থেকে যে ভিতরে কিছু দেখা যায় না, ভিতরে কিছু দেখা যায় না। তা তুঞ্জুক ডালাম, তা তুঞ্জুক ডালাম মানে ভিতরে কিছু দেখা যায় না। তা মানে না, তুঞ্জুক মানে দেখা, ডালাম মানে ভিতরে। তো তা তুঞ্জুক দেখা যায় না, ডালাম ভিতরে। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর এমন ভিডিও আপনাদের প্রতিনিয়ত আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমি আপনাদের নতুন যারা আছেন ইনশাল্লাহ তাদের সাথে সর্বক্ষণ চেষ্টা করব আপনাদের সঠিক মালাই ভাষাটা শিখিয়ে দেওয়ার বা আপনাদের সামনে সঠিকটা তুলে ধরার। তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর একটা কথা, আপনারা অনেকে বলেন যে ভাই আপনি একটু বেশি কথা বলেন, আবার অনেকে বলে ভাই আপনি আরও কথা দরকার হলে বলবেন, কিন্তু আমাদের ভালো করে বুঝিয়ে দেবেন। আর আপনার বোঝানোটা আমাদের ভালো লাগে, তাই আমরা মন দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি। এবং তাহলে এখন যারা আমি কোন দিকে যাব, এখন যারা হয়তো ভালোভাবে নিচ্ছেন তারা নেন, আর যারা হয়তো ভালোভাবে নিচ্ছেন না তাদের জন্য আর আমার হয়তো কিছু করার নাই। কারণ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সব কিছু সুন্দরভাবে ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়ার, এতে আপনাদের যেমনভাবে নিতে পারেন। তো ভালো থাকুন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।